নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো দই কাতলা বিয়েবাড়ির বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে। চলো তাহলে দেখে নেওয়া যাক ঝটপট আমার এই রেসিপিটি। আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আমি মাছগুলোর মধ্যে ভালো করে মেখে নেব। আর এই দই কাতলা রেসিপি খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আজকের আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো আমি সব মাছগুলোর গায়ে লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। আর দই কাতলার জন্য কি কি মশলা লাগছে চলো তাহলে একটু দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন ফেটানো টক দই, নিয়ে নিয়েছি কাজু আর চারমগজ আর পোস্ত বাটা, নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে পেঁয়াজের পেস্ট। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে, সামান্য একটু ধনিয়া। এটাকে আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। ভেজে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো। সাদা তেল দিয়ে আমি ভালো করে গরম করে নেব তেলটাকে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একে একে সব মাছগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। কাঁচা মাছ দিয়ে রান্না করলে দই কাতলাটা খেতে ভালো লাগবে না, একটু কাঁচা মাছের অবশ্যই গন্ধ লাগবে। তাই তোমরা একটু হালকা করে মাছগুলোকে ভেজে নিয়ে রান্না করবে। আমি এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। এভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব আমি। মাছগুলোকে এক পিঠ হয়ে গেছে, উল্টে আরেক পিঠ করে দিচ্ছি যাতে ওই পিঠটাও ভালো করে হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে আমি সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা দারচিনির টুকরো, দিয়ে দেব 3টে লবঙ্গ, আর দিয়ে দেব সামান্য একটু জিরে, দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব 3টে বা 4টে এলাচ। এবার ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আগে থেকে করে রাখা পেঁয়াজের পেস্টটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে রেখে দিয়েছিলাম পেঁয়াজের পেস্ট, এই জন্য সুন্দর গোল বাটির মতন হয়ে গেছে পেস্টটা। এবার পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণের জন্য পেঁয়াজের পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এইভাবেই অনবরত একটু নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের পেস্টটাকে আমি কষিয়ে নেব। ভালো করে পেঁয়াজের পেস্টটাকে কষিয়ে না নিলে পেঁয়াজের থেকে একটা কাঁচা গন্ধ আছে, সেটা কিন্তু যাবে না। তাই হালকা করে কিছুক্ষণ সময় ধরে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের পেস্টটাকে আমি এইভাবেই কষিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য একটু তেল ছাড়তে শুরু করেছে পেঁয়াজের থেকে, মানে পেঁয়াজ কষানো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এটাকেও আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে সব মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে ভালো করে কষিয়ে নিলে। অনবরত একটু নাড়তে হবে, নাহলে নিচের থেকে লেগে যেতে পারে মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এবার সামান্য একটু হলুদ দিচ্ছি। তোমরা যদি কেউ হলুদ দিতে পছন্দ না করো
তাহলে হলুদটা দেবে না, আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি কাজু, পোস্ত আর চারমগজ বাটার পেস্ট দিয়ে ভালো করে এটাকেও আমি কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময়টা কিন্তু আরও নাড়তে হবে ভালো করে। আমি দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি পেস্টটাকে, নিচে একটু লাগতে দেব না। ভালো করে নেড়ে চেড়ে আমি পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে মাঝে মধ্যে একটু 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 করে নেড়ে ভালো করে পেস্টটাকে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে সব একসাথে মিশিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব সামান্য একটু চিনি, স্বাদ অনুযায়ী। তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী তোমরা একটু চিনি দিয়ে দেবে। চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে, না হলে দই কাতলার আসল স্বাদ আসবে না। আর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি পছন্দ না করো তাহলে দেবে না। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। তাহলে মশলাটার যখন রান্না হবে দই কাতলাটার উপরের তেলটা বেশ সুন্দর একটু লাল লাল হবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। ভালো করে এবার মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আগের থেকে করে রাখা সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়াতে দই কাতলা থেকে কিন্তু দারুণ সেন্ট বেরোবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে আর আমি এক্সট্রা করে আর কোনো জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো আমি এখানে দেইনি। আমি এই ভাজা মশলাটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দেবে। আমি যেই বাটিতে দই আর কাজু বাদাম আর পেস্ট আর রেখেছিলাম সেই বাটির ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে জল অ্যাড করে দেবে, যে যেমন ঝোল রাখতে চাও বা গ্রেভিটা রাখতে চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল দিয়ে দেবে। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিয়েছি গ্রেভিটাকে। এবার ভালো করে ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে সাবধানে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আমি ঝোলটাকে মিনিট 10 ভালো করে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এইভাবে আমি মিনিট 10 ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। আস্তে আস্তে কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। ঝোলটা দেখো বেশ সুন্দর ফুটে উঠেছে। রেডি হয়ে গেছে, দেখো ফুটে উঠেছে আর রেডি হয়ে গেল আমাদের দই কাতলা। তোমরা কিন্তু এটা গরম গরম নামিয়ে সার্ভ করে নেবে আর সবাইকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে আজকের এই দই কাতলা। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও যাতে নতুন নতুন ভিডিও নিয়ে সব সময় তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারি। অবশ্যই তোমরা কিন্তু ভীষণ সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই আমি করি। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।